কাশতে কাশতে হরান বাইরে যাক, লাগছে ভারী ঠান্ডা। এই ঠান্ডায় ভিডিও বানাইতে শেষ হয়ে গেল জান্ডা। তবু তো বানাইয়ের ভিডিও ধরিয়ে ঠান্ডা জল, কি জানি কনে কইব কবে পামু এই কষ্টের ফল। আপনারাও তো না কইলে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। কি লাই বন্ধুগণ, কি লাই আপনারা আর কষ্ট বুঝেন না? কি লাই? আচ্ছা, বহুত হয়েছে কবিতার হাট, বহুত হয়েছে আবৃত্তি, চলেন এবার রান্না শুরু করি। লই আনার গো হনুমতি। বন্ধুগণ নিয়ে নিয়ে আয় এইটা কলা গাছের গুদা, মানে আইয়া গাড়িয়ের। এরপরে দেখি দীপ কুমার নাথ দেখেন বাসন মাঝে, মানে এমন বাসন মাঝে সে বাসনের উদ্ধার করে গেলেছি। অতিরিক্ত পরিশ্রমী ছেলে দীপ কুমার নাথ না, সে হচ্ছে কামিলি কুমার নাথ, কাম করে অতিরিক্ত। দেখছেন কি মা দিয়ে একদম কড়াই ঘষি গেল, কড়াই চামড়া তুলে গেলেছি। তার হাতে চামড়া আছে নাকি জানে, বেশি খরচ নাই। দেখেন সে কামলা হিসাবে খুব ভালো। তারে শুধু একটি 120 টাকা দামি সুইস রোল, একটি 20 টাকা দামি পুরি সবজি এবং আর কি জানি লাগে, আর ওই কি জানি লাগে, মানে কয়েক প্যাকেট চিপস, এ কয়েক জিনিস খাবাইলে সে প্রচুর কাজ করে। মরেন না দৈনিক 200-300 টাকা টিফিন খাই গেলায়। এরপরে সে রাইনতেও সাহায্য করে। দীপ কুমার নাথ অ্যাপ্রন পড়ছে, অ্যাপ্রন তার কিঞ্চির মতো হয়ে গেছে। তো বন্ধুগণ এখানে সে করার মধ্যে ওই ডাল মুল দিছে, শুকনা মরিচের সম্বাদ দিয়েছে। যদিও হিকাই দিয়ে হিকাইতে ধরে না, আর কোনো সমস্যা নাই, বাচ্চাদেরকেও হিকাই। কিলাই হাতেরে কইছে বড় হইলে অন যে দিনকাল হচ্ছে বউ তো রান্ধি খাওয়াইতো না, ধর তোরে রান্ধন লাগবে। অন যে দিনকাল হচ্ছে বউ তো জীবনে রাঁধতো না, এই জন্য তারে আর রান্ধা শিখে, নইলে তো সে বউ পাইতো না। তার বউ ধাইব। আজকাল তো মানুষের বউ ধায়, কালি ধায়, ইন্দি ধাইছে, উন্দি ধাইছে, হাতের লগে ধাইছে, ইয়ে না ধাইছে, উইয়ে না ধাইছে, কালি বউ ধায়। হরেদি হাতেও চিন্তা করে, হাতের বউ যদি ধায়, হাতের সম্পত্তি ওদের যদি লই যায় গই, তাইলে হাতে কি করবো? এই জন্য সে রান্না শিখছে। এখন আন্ডা খাদক ভাই, তার বোটল একজন সে নিজে কাজ করতে পারে, এখন আর শিখে এলাইছি। ইয়ে না সুন্দর মোটামুটি ধরে না 2 কেজি মাংস আছে। এই মাংস আন্ডা দাদু আমাদের দিছে। তো এই মাংস আগুনের আন্ডা খাদক ভাই সুন্দর করে ধুই দায় লইতেছে। পাশে দীপ কুমার নাথ সাহায্য করতেছে। ক্যামেরাম্যান ভাদিত্য কুমার দেবনাথ সে ক্যামেরা করতেছে খুব সুন্দর করি। আর যে কলার আইলা দি মাংস দিয়ে রান্না করুন বন্ধুগণ, অধৈর্য হইয়েন না। স্বাদ হইব নইব এটা পরের কথা, আপনারা ভিডিওটা চান দেখি শেষ পর্যন্ত। যদি স্যাটিসফাইড হন তাইলে অবশ্যই রাখবেন, স্যাটিসফাইড না হলে তাইলে অবশ্যই রাখবেন। কিলে রান্ধি খাইলে করতে পারবেন, দেখি স্যাটিসফাইড হইলে কি করতে পারবেন না। যাই হোক, তো এই মাংসগুলারে 3-4 বার ধুইছে। এই শীতের বেলায় সূর্য ঠিক করে উঠে না, সূর্যরে মেঘে চাবি ধরে রাখে। সূর্য যখন জেলে আসে, সূর্যের তেজ বাইরে না, সূর্য জেলে ঢুকি গেছে এরুম লাগে। তো এই শীতের বেলায় এই যে রান্না করা কত কষ্ট। ইয়ানা ডাল মোটামুটি ভাজা করে জল দিয়ে আছে, সিদ্ধ হয়ে গেছে বালা করি। এখানে আন্ডা কলার আইলারে বাইলাই গাড়িয়ে লাছি, কলার আইলা এখানে আন্ডা দিয়ে দিলাম, ডাল দি কলার আইলা দি। আগে কথা কইতাম চাই, কলা গাছ যদি বুড়ো হয়ে যায়, বুড়া বেড়া যেরকম আড্ডি শক্ত, সেম ভাবে বুড়া কলা গাছের আইলা শক্ত। আনারা কলা গাছ লইবেন কচি, যে কলা গাছে থোর হয়েছে কলা ছড়া হয় না, বা কলা ছড়া হয়েছে কলা বাতিও না, বাতি মানে বড় হয় না, ওই কলা গাছের আইলে স্বাদ। আর যে কলা গাছ বুড়ো হয়ে গেছে, কলার তোর বড় হয়ে গেছে, কলা হাঁকি গেছে, তার আইলেও হাঁকি গেছে, হাঁক না আইলে খাইতে হওয়াদ লাগে না। তো এখানে আমরা প্রথম রেসিপি তৈরি হয়ে গেছে। কই আমরা বাঙালিরা মোটামুটি কলার আইলে কম খাই, কিন্তু গরিব মানুষ হইলে এই জিনিসটা খন লাগে। কই এক ব্যক্তি তার কাছে কেবলমাত্র আধা ঘন্টা যদি জায়গা থাকে, আধা ঘন্টা জায়গাতে 20-30-40 গা কলা গাছ হয়। 40 সোনা কলা, মানে 40 সরা কলা, প্রত্যেক সরাতে 10 আনা করে দিলে 400 সোনা কলা। হ্যাঁ, 40 গে কলা তোর, 40 গাছের তো 40 গে কলা গাছের আইলিয়া কলা হাতা। হ্যাঁ, এত যে সাংসারিক উন্নতি হইব, ও উন্নতির কোনো সীমা নাই। কলা গাছ দেশের ইকোনমির ক্ষেত্রে, দেশের জিডিপির ফুল ফর্ম আয় গোস ডোমেস্টিক প্রবলেম, এটা হচ্ছে জিডিপি। এই জিডিপি খুব বাড়ে, ঠিক আছে না? এই দেখেন আমরা কলার আইলিয়া লম্বা লম্বা করে কাটি লইছি আমরা খাদক ভাই। এর এখানে পেঁয়াজ কুচি সুন্দর করে পেঁয়াজ কুচি করি লর। তো আজ যে এই রেসিপি ভিডিও এতে আমরা খাদক ভাই কান্দি সে ভিডিও বানাইতেছে। কিন্তু কিলে গত বছর পেঁয়াজ কাটতে পেঁয়াজ একটু বিয়ে হয়ে গেছে দেখি, তার গার্লফ্রেন্ড সে তাকে ছাড়ি দিছে। খাদক ভাই 100 কেজি, তার গার্লফ্রেন্ড ছিল 200 কেজি। তো 200 কেজি ওজনের গার্লফ্রেন্ডের রান্দি খাবাইতে যায়, পেঁয়াজ ব্রেক হয়ে গেছে দেখি, সে তার লগে ব্রেকআপ করি 400 কেজি ওজনের একটা বেড়ার লগে সে দাইছে, ঠিক আছে না? এটি খুবই হাস্যকর ব্যাপার, ঠিক আছে না? তার ওই মানে 400 কেজি ওজনের বয়ফ্রেন্ড কি দরকার ছিল? 100 কেজিটা কি দোষ করছে ওইটি? আর মানে ওই মাইয়া মানছে বয়ফ্রেন্ড তো গায়ে বড় লোক হইতে হইব, সুন্দর হইতে হইব, হেতি বয়ফ্রেন্ড তো গায়ে ওজন বেশি হইতে হইব, মোড়ো হইতে হইব, 400 কেজি হইতে হইব, মানে কেজি এ বয়ফ্রেন্ড পাল্টাইতেছে। মানছে
মানে দিনে দিনে বয়ফ্রেন্ড পাল্টায়, সুন্দর হইলে হেতে কেজিয়ে বয়ফ্রেন্ড পাল্টায়। এই হচ্ছে আমরা খাদক ভাইয়ের জীবনের মানে একটি দুঃখের কাহিনী। তার কেজিয়ে মিলেনো দেখি তার ব্রেকআপ হয়ে গেছে। এই দুঃখে সে এখন এই লেবু হাতা তোয়াইতে গেছে। তার গার্লফ্রেন্ডের লেবু পছন্দ করতো না, এই জন্য সে এখন প্রত্যেক তরকারির সন্ধে মুহে ওসে নিচে চুলার ওসে সবখানে লেবু হাতা দে। কয় যে হেতির কথা মনে পড়লি, হ্যাঁ লেবু খাই যাতে লেবুর গন্ধে লেবু সেন্টে তার শরীরের বসকাইনা গন্ধ, মোটা হইয়া তো বসকাইনা গন্ধ আসিল, বসকাইনা গন্ধ আর মনে তো যাইব কই লেবু সেন্ট থাকবো। তো এই মাংসর উপরে আমরা ওই আবার ডাল দি দিছি। আবার অনেকে কইব ও মা মাংসতে দেখি মাংসর হন্দেতে ডাল দি দিছে, এগুলো কি হওয়া দেব না, এমন কোনো কথা নাই। দেখেন না রান্নার উপরে, আর দেখেন তেল এত পরিমাণ দিছে, মানে তেলের কোনো কম নাই। আমরা খাদক ভাইয়ের কাছে জীবনে একবার কেজিয়ে কম হয়েছি দেখি, ব্রেকআপ হয়েছে দেখি, বারবার হইতো না। আমি এখন প্রত্যেক তরকারিতে কেজিয়ে তেল খামো। তেল বেশি দিলে আসলে কিন্তু সোয়াদও বেশি হয়, মানে একদম মানুষ সুস্থ থাকে, সবল থাকে। অটোতে একজনের বেশি দুইজন তুলন জানা, এত বেশি মানুষ সুস্থ হয়ে যায় যদি তেল বেশি খাওয়া হয়। অটোর ড্রাইভারে প্যাসেঞ্জার দেখলে ব্রেক দে না, অটো যাইব 3 কিলোমিটার দূরে ডরে তুলতো না অটো চাকা যদি ফাম যায় গই। এই জন্য খাদক ভাইয়ের গার্লফ্রেন্ডের নতুন বয়ফ্রেন্ডের সেই অবস্থা। সে আর তার জামাই তারারে কেউ অটো তোলে না, তারা আটতেও পারে না, বাড়ি ঘরের বাইরে হয় না, খুবই কষ্টে আছে। যাই হোক কেজিয়ে বয়ফ্রেন্ড ধরলে এরকমই হবো, কিছু করা নাই। এই তরকারি রুঁচে দি সুন্দর করি হালকা নুন এবং সোডা দিছে। সোডা এটি এক ধরনের বেকিং সোডা, এটি দিলে তরকারির মধ্যে একটু ফেনা হয়। এরপরে এখানে আমরা ওই লেবু হাঁটা দিলাম, জোকসে পাট লেবু হাঁটা দিলে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো হয়, খুবই ফাইন হয়, খুবই মজাদার হয়। এই তরকারি আমরা তৈরি হয়ে গেছে, কি সুন্দর করি, ওয়াও, খাইতে খুবই মজাদার হইব। বন্ধুগণ এই রেসিপি আপনারা শীতের দিনে বাড়িতে তৈরি করি, অবশ্যই খাইয়েন না। অন্য কেউ যদি তৈরি করান তবু খান, নিজে তৈরি করি না খাইলে খাইয়েন না, কোনো টেনশন নাই। এই দেখেন কি সুন্দর করি আমরা খাদক ভাই প্রথম দিই এই যে নিরামিষ কলার আইলা তৈরি করছি, ডাইল দি ওইটা খাচ্ছি। এবং সে একটি চাদর পরছে, লাল কালারের চাদর। এই চাদরটি তার কেজিয়ে বেশি 150 কেজি ওজনের গার্লফ্রেন্ডের ন, এটি তার মায়ের। কেউ সন্দেহ করিয়েন না, আজকালকার ছেলেরা শুধু মেয়ের জন্য পাগল, মেয়ের থেকে ধোকা খায় সবাই, মায়ের জন্য পাগল। এখন কেউ মেয়ে পাগল নাই, মেয়েরা এত বেশি ধোকা দিছে ছেলেদেরকে, ছেলেদের ফোন দিয়ে এত ভাস দিছে, ফোন ঠোলা করি। এখন ছেলেরা মেয়েদের পিছে দৌড়ায় না, তারা রিলস দেখে, তারা গেম খেলে, তারা ফ্রি ফায়ার খেলে এবং তারা মা বাপের লগে ভালো করে চলে। তারা বিয়ে করতেও চায় না। কয়েকদিন আগে আর 3 জন বন্ধুর লগে দেখা হয়েছে, 3 জনের মধ্যে 3 জনেই মোটামুটি ইনকাম করে, কিন্তু বিয়ে করতেও কেউ সাহস করেন না। কিলে কেজিয়ে তারাও অনেক ধোকা খাইছে জীবনে। শুধু খাইতে থাকে, তরকারি কেমন হয়েছে কথা না। আরে কথা কইলে খাম কোন সময় এই লেভেলে বন্ধুগণ একটু খাই লই রে। হ্যাঁ দাদাকে কই দি খুব স্বাদ আছে। আর আজ যাই নিজে অনেক হ্যাপি যাই যা এই রেসিপি তৈরি করতে হাঁচছি। আর এর আগে ডাল রেসিপি তো আতন লাগে, মাংস একটু ডালে বেশি দিছে, মানে খালি নিরামিষ বেশি দিছে। বাদ বাকি ইও সেরা হচ্ছে লেমন ফ্লেভার হলে খুব ভালো লাগে, লেমন হাতা। তো আনারও এনে করে খাইলে লেবু হাতাতে ভুলিয়েন না কেমন। বাদ বাকি আড্ডা বিলে আজ যাই এনে শেষ করি। আমি বই এই গামলা তরকারি আছে একদিন খাই। বাদ বাকি নেক্সট ডে মানে হরুগা আবার আনার দেখা হইব নতুন একটা টেস্টি ভিডিও।